ঠিক আছে, তাহলে আজকে আমরা কন্ডিশন স্টার্ট করতেছি। তো এখন কন্ডিশন যখন আমরা স্টার্ট করব তখন আগে আমাকে বুঝতে হবে রিয়েল লাইফে কন্ডিশনটা আমরা কীভাবে ইউজ করি। কারণ প্রোগ্রামিং পুরোটাই কিন্তু রিয়েল লাইফ থেকে আমরা কি করছি, অনলাইনে নিয়ে আসছি। ঠিক আছে, মেশিনে কনভার্ট করছি। যে আমরা মেশিনের সাথে হিউম্যানের সাথে যেভাবে কানেকশন থাকে ওইরকমই আমরা মেশিনের সাথে কানেকশন তৈরি করতেছি। তাহলে আমরা রিয়েল লাইফে কন্ডিশন কী দেই? ধরেন রাফির বউ কন্ডিশন দিছে, যদি তুমি আমাকে এবার হচ্ছে স্বর্ণের গহনা দিতে পারো তাহলেই তুমি বাড়ি আসবা, আর না হলে তুমি আসবা। এখন সে যদি স্বর্ণের গহনা কিনতে পারে তাহলে সে বাড়ি যাবে, আর না হলে কি বাড়ি যাবে না, কারণ তাকে তো উঠতেই দিবে না। ব্যাপারটা কি বুঝাতে পারছি? দিস ইজ কন্ডিশন, তার বউয়ের কন্ডিশন এটা, যে বাড়িতে যদি ঢুকতে চাও তাহলে স্বর্ণের গহনা আনবা, আর না হলে আসবা। ঠিক আছে, তো সেই রকম এইটা হলো একটা কন্ডিশন। কন্ডিশনে তাহলে এখানে কি ছিল? হ্যাঁ আর না, বুঝতে পারছি? এখন যদি নায়ের অপশনই না থাকে তাহলে কি হবে? শুধু হ্যাঁ, আর হ্যাঁ হলে ঢুকবো, আর না হলে নাই। ঠিক আছে, অন্য কোনো অপশন নাই। সেটাই হচ্ছে রাফির অবস্থা, যে যদি গয়না নিয়ে ঢুকতে পারতো তাহলে তো বাসায় ঢুকে গেছে, ঢোকার চাবিকাঠি পাইছে। আর যদি না হয় তাহলে ওই দরজার সামনেই বসে থাকতে হবে, তাই না? এখন যদি ইলস দেয়, মানে যদি না পারি তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে পাশে যদি মামার বাড়ি থাকে তাহলে যায় ওইখানে রাতে ঘুমাবে। কন্ডিশন তো এটাই, মানে কন্ডিশন যদি মিট না হয়, মানে যদি পূরণ না হয় তাহলে এলস। হ্যাঁ, যদি ফুলফিল হয়ে যায় তাহলে এলস এর আর দরকার হচ্ছে না, মামার বাড়িতে আর যাওয়া লাগতেছে না। বুঝতে পারছি? হ্যাঁ, মানে আমার দুইটা হচ্ছে অপশন, একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না। তো আমরা যদি নায়ের অপশন না রাখি তাহলে শুধু হ্যাঁ, হ্যাঁ হলে ঘরের ভিতরে ঢুকবো, আর যদি হ্যাঁ না হয় তাহলে কি হবে আমি কিন্তু কোনো কিছু বলতেছি না। ঠিক আছে, মানে ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না এটুকু শিওর। এরপরে কি হবে আমি ওই প্রোগ্রামে কোনো কিছু বলি না। আচ্ছা, এবার নেক্সট প্রোগ্রামটা আরেকটু ভালো করলাম। এবার বউ বলতেছে যে যদি আনতে পারো তাহলে ঢুকবা, আর না হলে এই মানে বাড়িতে ঢুকলা বাট আমার ঘরে ঢুকতে পারবো না। এখন তুমি অন্য ঘরে ঘুমাও, যাও, কিন্তু তুমি আমার সাথে কথা বলবে না, আমার ঘরে ঢুকতেও পারবে না। এম আই ক্লিয়ার? তো তার মানে কি, এখন সে অপশন দিছে, কন্ডিশন সত্য হলে একটা, মিথ্যা হলে আরেকটা। এরকম সেম ভাবে আমরা বলতে পারি যে বাড়িতেই ঢুকতে দিল না, তাহলে কি করবে সে? অল্টারনেটিভ হিসেবে মামার বাড়ি আছে বা চাচার বাড়ি আছে বা নিজেদের আরেকটা বাড়ি আছে। বুঝতে পারছি? তাহলে ওটা হচ্ছে ইলস। তাহলে ইফ অর ইলস, তাহলে ইফ কাজ করলে ইলসের দরকার হচ্ছে না, আর যদি ইফ না কাজ করে তাহলে ইলস অবশ্যই কাজ করতে হবে, এবং এটার আর কোনো অপশন নাই। এখন এর ভিতরেও অপশন দেওয়া যাবে, মানে ইলসের ভিতরে ঢুকে গেছেন, মানে মামার বাড়ির ভিতরে ঢুকে গেছেন, এবার মামার বাড়িতেও গেস্ট ধরেন আপনি, তো ইলসের ভিতরেও আপনার কন্ডিশন চলে আসতে পারে। যে দেখা যাচ্ছে যে এখন যে ঘরে ঢোকার কথা ছিল, এখন কন্ডিশন ডিপেন্ড করতেছে, যদি মেহমান থাকে তাহলে কি ওই ঘরে ঢুকতে পারবো না, আর যদি না থাকে তাহলে ঢুকতে পারবো। বুঝতে পারছি? হ্যাঁ, ইলসের ভিতরে আবার কন্ডিশন চলে আসতে পারে, আবার ইভের ভিতরে আরো কন্ডিশন আসতে পারে। দেখা যাচ্ছে স্বর্ণের নিয়ে গেছে কিন্তু পছন্দ হয় না, এটা তো আরেক কন্ডিশন ভিতরে। তার মানে কন্ডিশনের ভিতরে আরেক কন্ডিশন চলে আসছে। আমি কি বুঝাতে পারছি? তা এখন মনে করেন রাফিকে কন্ডিশন দিছে যে সোনার অলংকার নিয়ে আসতে হবে, সেটা ভরি হইতে হবে 2 ভরি। এখন রাফি কষ্ট মষ্ট করে 1 ভরি নিয়ে গেছে, তার মানে স্বর্ণের জিনিস দেখালেই তো কি হচ্ছে, ঢোকার এন্ট্রি তো পাইছে, বাট এখন তো যাচাই বাছাই হবে কয় ভরি, তাই না? তো ওই কন্ডিশনের ভিতরে ঢোকার পরে আবার আরেকটা কন্ডিশন পাইছে, তাই এত ওজন কম কেন, এটা তো 1 ভরি মনে হচ্ছে, আরেক ভরি কই? ঠিক আছে, তাই তুমি আমার ঘরে ঢুকবা না। বাড়িতে ঢুকতে পারছে কিন্তু ঘরে ঢোকার অনুমতি পাইল না। আমি কি বুঝাতে পারছি? এখন সে অন্য ঘরে থাকতে পারে, মাঝেতে থাকতে পারে, ডাইনিং রুমে থাকতে পারে, এটা তার ব্যাপার। আমি বুঝাতে পারছি? যাও, রাফি এখন ইতস্তত বোধ করতেছে, এম্বারেসড। আমরা আচ্ছা, কন্ডিশন শেখার আগে কম্পারিজন করা জরুরি, কারণ আপনি যদি হচ্ছে ট্রু ফলস বের করতে চান তাহলে তো আপনাকে কম্পারিজন করতে হবে। এখন যদি রাফি নিয়ে যায় তাহলে ওটা চেক করবে, আর যদি নাও নিয়ে যায় তাও তো চেক করবে যে আনছে কিনা। ওটা কি বুঝাতে পারছি?
এই যে চেক করাটাকে আমরা কি বলতেছি, কম্পারিজন করা। এখন এই কম্পারিজনে ট্রু আর ফলস আসবে, এই ট্রু আর ফলসের উপর ডিপেন্ড করবে যে আমরা কোনো কাজ করব কি করব না। এখন আমরা একটু কাজে যাই, না হলে আমরা আসলে সবই মৌখিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই কন্ডিশন চেক করার জন্য আমাদের অপারেটর আছে, 6টা অপারেটর আছে। এই 6টা অপারেটর দিয়ে আমরা কম্পারিজন করি যে দুইটার মধ্যে কে বড়, কে ছোট, কে সমান, এই টাইপের কম্পারিজন করি। তো দেখা যাচ্ছে রাফিকে বলতেছে অমুকের ছেলে 10,000 টাকা হচ্ছে তার মায়ের হাতে প্রতি মাসে দেয়, তুই কি দিস? তার মানে কি কম্পারিজন করতেছে যে রাফির সাথে পাশের বাড়ির একটা ছেলে, অথবা আপনার সাথে কম্পারিজন করতেছে ও তো গোল্ডেন পাইলো, তুই কেন পাইলি না, তোর কি অভাব ছিল, তোকে কি দেই নাই। ব্যাপারটা কি বুঝতে পারছি? তার মানে কি করতেছে, আপনাকে আপনার আরেকজনের সাথে কম্পিটিশন করাইতেছে, কম্পারিজন করাইতেছে। এই কম্পারিজনের জন্য আমরা দেখেন 6 টাইপের কম্পারিজন করে থাকি। যে আপনি ওর সমান না কেন, তার মানে কি সমান সমান একটা ব্যাপার আছে। আবার দেখা যাচ্ছে ছোট বড় হয়ে যাচ্ছেন, আবার দেখা যাচ্ছে সমানও একবার হইতেছেন আর একবার ছোটও হইতেছেন, আবার দেখা যাচ্ছে বড় হইতেছেন আবার ছোট হয়ে যেতে সমান হয়ে যাইতেছেন। এই টাইপের 6টা কম্পারিজন অপারেটর আছে। এই 6টা কম্পারিজন অপারেটরটা আগে বুঝবো, বোঝার পরে আমরা যাব কন্ডিশনে। কন্ডিশনটা বোঝার পরে যাব নেস্টেড কন্ডিশন। নেস্টেড কন্ডিশনের পরে আমরা যাব হচ্ছে মানে কি বলে লজিক্যাল অপারেটর, ঠিক আছে। তো আমরা আগে লজিক্যাল তারপরে নেস্টেডে যাইতে পারি। তো আগে আমরা শুরু করি, ঠিক আছে। তো কম্পারিজন অপারেটর 6টা কি কি? একটা হলো সমান সমান, মানে দুইটা ইকুয়াল থাকলে আমরা বলবো কি ইকুয়াল, ঠিক আছে। এই অপারেটরের নাম কি ইকুয়াল, ঠিক আছে। সবাই কি অনলাইনে বুঝতে পারতেছি? সবাই কি অনলাইনে বুঝছি? ঠিক আছে, ওকে। তো এখন আমরা ইকুয়াল বুঝলাম যে ইকুয়াল অপারেটরটা কি, বুঝতে পারছি। এরপরে আছে নট ইকুয়াল। নট ইকুয়াল বোঝানোর জন্য আমরা এই ইকুয়ালটা ইউজ করি। তো অবশ্যই অবশ্যই অ্যাসাইনের আগে, কিন্তু অ্যাসাইনের পরে না। আমরা এই ভুলটা বারবার করি যে এই অ্যাসাইন সাইনের পরে আমরা কি করি, এটাকে দেই। তো এটা করা যাবে না। সবসময় আপনি যতগুলো অপারেটর দেখবেন সবগুলো কি এটার আগে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন সবাই, এটা কমন ভুল করে সবাই, ঠিক আছে। এটা হলো নট ইকুয়াল, নট ইকুয়াল, ওকে। এরপরে আছে কে, গ্রেটার দ্যান অর। আচ্ছা, আগে গ্রেটার দ্যান বুঝে নিই। এটা কি বাম পাশে যে আছে সে গ্রেটার, ঠিক আছে। তাহলে এটা বলবো গ্রেটার, GREATER, গ্রেটার দ্যান, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে লেস দ্যান, মানে বামেরটা ধরে আমরা চিন্তা করব যে বামে যে আছে সে গ্রেটার অথবা বামে যে আছে সে লেস দ্যান, ঠিক আছে। তাহলে লেস দ্যান, ঠিক আছে। তাহলে বামে যে থাকবে তার সাপেক্ষে আসলে গ্রেটার না লেস সেটা বোঝা যাবে, ওকে। এরপরে হচ্ছে ধরেন আমার গ্রেটারও হইতে পারে, মানে দুইটা কন্ডিশন একসাথে যদি মার্জ করি, গ্রেটার অথবা সমান, তাহলে আমরা এইভাবে দিব যে গ্রেটার দ্যান অর ইকুয়াল, মানে যে কোনো একটা হলে আমরা এটাকে ট্রু হিসেবে ধরে নেব। যে যদি বড় হয় তাও ট্রু, যদি সমান সমান হয় তাও ট্রু এটার ক্ষেত্রে। তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল, ঠিক আছে। গ্রেটার দ্যান অর ইকুয়াল। আর এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল, অবশ্যই কি অ্যাসাইন সাইনের বামে, বুঝতে পারছি। লেস দ্যান অর ইকুয়াল, ওকে। এই 6টা অপারেটর নিয়ে আমরা কাজ করব। এই 6টা অপারেটর নিয়ে কাজ করার আগে আমাদেরকে বুঝতে হবে ট্রু ফলস কিভাবে তৈরি হয়, ঠিক আছে। তো ধরেন আচ্ছা, ট্রু ফলস এগুলো বানায়, এটুকু কি বুঝাইতে পারছি যে ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, ঠিক আছে। এই অর ইকুয়ালের ব্যাপারগুলো আমরা পরে বুঝবো, ঠিক আছে। এটা আমরা উদাহরণ দিয়ে বুঝলে ভালো বুঝবো। তাহলে এ কটা আমরা এখন মিশাই দিচ্ছি, এখন আমরা উদাহরণে যাই, ঠিক আছে। তো ধরেন আমরা এ এর ভ্যালু নিচ্ছি 10, বি এর ভ্যালু নিচ্ছি 20, ওকে। এখন এই দুটার মধ্যে আমরা কম্পারিজন করব। তো আমরা এ আর বি নিলে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, আমরা এখন একটা নাম ইউজ করি, ঠিক আছে।
এইখানে কার কার নাম ইউজ করবো বলেন? একজন অনলাইন, একজন অফলাইন। ধরেন একজন নয়ন, ঠিক আছে, নয়ন, জানি না বানান ঠিক আছে কিনা। আচ্ছা, আরেকজন কে দিব? সিয়াম, ঠিক আছে, দিলাম। এখন সিয়ামের কাছে 20 টাকা আছে, নয়নের কাছে 10 টাকা আছে। এখন কার কাছে বেশি আছে এটি কি আপনি কম্পারিজন ছাড়া বুঝাতে পারবেন? তাহলে আমাকে আগে কম্পেয়ার করতে হবে কার কাছে কত টাকা আছে। তাহলে আমাকে কম্পেয়ার করতে হলে আমাকে আগে কি করতে হবে? ইফ কথাটা লিখতে হবে, কন্ডিশন দিতে হবে। তাহলে ইফ নয়ন ইকুয়াল টু যদি সিয়াম হয়, ঠিক আছে, তাহলে কি বলবো? তাদের মধ্যে কি আছে? সমান আছে। আচ্ছা, তো তাহলে আমরা বলতেছি প্রিন্ট ডাবল কোটেশনে বলে দিলাম দে হ্যাভ ইকুয়াল মানি, ঠিক আছে। আমি যদি এখানে এখন 20 দেই তাহলে কি করবে? দুজনেই সমান। তার মানে আলটিমেটলি এখান থেকে আউটপুট কি আসবে? ট্রু। মানে এখান থেকে আলটিমেটলি কি আসে? আউটপুট হয় ট্রু আর ফলস। যদি ট্রু হয় তাহলে এই যে এই ব্লকটার ভিতরে সে ঢুকতে পারে, বুঝতে পারছি? তাহলে ব্লকের ভিতরে কি আছে? প্রিন্ট আছে, প্রিন্ট করবে। আর যদি ফলস হয় তাহলে এই ব্লকের ভিতরে ঢুকতে পারবে না, প্রিন্টও হবে না। তাহলে আমরা এখন দেখি দে হ্যাভ ইকুয়াল মানি, ঠিক আছে। কিন্তু যদি আমি এখানে 200 করে দেই তাহলে কি তারা কি সমান হচ্ছে? তাহলে কি দিবে? কোনো আউটপুট দিচ্ছে? তার মানে আমি বলি না অল্টারনেটিভ কি হবে। আমি কি বুঝাতে পারছি? ইফ যদি কাজ না করে তাহলে অল্টারনেটিভ কি হবে আমি বলি নাই, তাই কোনো আউটপুটও আসে না। কিন্তু এটার অল্টারনেটিভ দেওয়া পসিবল। সেটা কি? ইফের অল্টারনেটিভ হচ্ছে ইলস, এবং এটা বরাবর দিতে হয়, ইফের বরাবর, ইএলএসি, ঠিক আছে। ইলসের ভিতরে আমরা প্রিন্ট দিব কি? কোলন, মানে এটার ভিতরে একটা ব্লক তৈরি হবে। কোলন যত জায়গায় পাইছেন, ব্লক বানাইছেন না? যত জায়গায় কোলন পাইছেন সব জায়গাতে ব্লক বানাইতে হয়েছে। তার মানে ইলসের ভিতরে যে কোনো কিছু রাখবো এটা কোলন দিয়ে বুঝাইছি যে এইখানে একটা ব্লক বানাইতে হবে। তাহলে একটা ব্লক বানাইছি না? তাহলে ব্লকের ভিতরে বলছি নট ইকুয়াল, দে আর হ্যাভ নট ইকুয়াল মানি, ঠিক আছে। তাহলে এখন কি আসবে? যেহেতু এটা ফলস হয়েছে তার মানে সে চলে যাবে ইলসের কাছে। যদি এটা ট্রু হইতো তাহলে আর এটার ভিতরে আসতো না। তার মানে কি? একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। যদি ইফ কাজ করে মানে এটা ট্রু হয় তাহলে এটার ভিতরে ঢুকবে, এটা আর কাজ করবে না। আর যদি এটা ফলস হয় তাহলে এটার ভিতরে ঢুকবে, এটা আর কাজ করবে না। বুঝতে পারছি? তাহলে যে কোনো একটা ব্লক কাজ করবে, ক্লিয়ার? তাহলে এখন যেহেতু তারা সমান না তাহলে কোথায় যাবে? ইলসে নট ইকুয়াল মানি। বুঝতে পারছি? এখন এর ভিতরে আমরা তো আর আসলে বুঝতেছি না কার কাছে বেশি আছে কার কাছে কম আছে, বুঝতে পারতেছি? তাহলে আমরা কি করতে পারি? এই ইলসের ভিতরে আবার একটা কন্ডিশন দিতে পারি যে কারটা বেশি কারটা কম। তো অত ভেজালে না যায়, আগে আমরা বুঝি যে ইফ কিভাবে কাজ করে। এখন আমরা এখানেও বলতে পারি যে যদি নয়নের ভ্যালু বেশি থাকে তাহলে বলবো নয়ন হ্যাভ মোর মানি, নয়ন হ্যাভ মোর কি মানি। ওকে, তো দেখি আসছে নন হ্যাভ মোর মানি। এখন এখানে সমান দিছি, যদি সমানও হইতো তাও এটাই আসতো। এখানে যদি 200 দেই তাহলে কি দুজন সমান হয়েছে না? এই ইকুয়ালের জন্য সে এটাকে সত্য ধরে নিয়ে কাজ করতো। হ্যাঁ, প্রথমটা এখন প্রিন্ট হবে আবার। কিন্তু যদি এইখানে বেশি হয়ে যেত, এখন 2000 বেশি না 200 বেশি, তার মানে এটা কন্ডিশন পুরোটাই মিথ্যা। বড় হইতেছে না, সমানও হইতেছে না নয়ন। তাহলে এখন কে বেশি? সিয়াম বেশি। তাহলে আমি ইলস এখানে যেহেতু ইফ কাজ করবে না তাহলে কোথায় যাবে? ইলসে যাবে। তাহলে ইলসের প্রিন্টে আমি বলে দিতে পারি যে নয়ন যেহেতু কাজ করবে না তাহলে কে কাজ করবে? ফর শিওর সিয়াম বেশি। তাহলে আমি এখানে সিয়াম বলতে পারি। তাহলে কি হচ্ছে? যদি নয়ন বেশি না হয় তাহলে আমরা অল্টারনেটিভ হিসেবে, যেহেতু দুজনের মধ্যে বড় কে হবে? একজন বড় না হলে তো আরেকজন হবেই। তাহলে নয়ন না হলে তো কে বাকি থাকলো? সিয়াম। তাহলে ইলসে এসে আমি বলে দিতে পারি যে সিয়াম হ্যাভ মোর মানি।
ঠিক আছে? তাহলে এখন যদি রান করি দেখবেন সিয়াম হ্যাভ মোর মানি, কারণ কি সিয়ামে 2000 আছে আর নয়নে 200 আছে। বুঝতে পারছি? তাহলে ইকুয়াল মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল অথবা ইকুয়াল ইকুয়াল দুটাই কি কাজ করে দেখালাম। আবার ইফের ইলজও কাজ করে দেখালাম। ঠিক আছে? আবার চাইলে শুধু আপনি কি করতে পারেন, ইফ দিয়ে কাজ করতে পারেন, ইলজের প্রয়োজন না হলে ইলজ দরকার নাই। ঠিক আছে? বাট ইফের যদি বিপরীতে কিছু রাখতে চান তাহলে ওটা ইলজের ভিতরে রাখবেন। বুঝতে পারছি? অনলাইনে যারা আছেন বুঝছেন? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এবার তাহলে কি করবেন, আপনারা এটাকে প্র্যাকটিস করেন। ঠিক আছে? 5 মিনিট টাইম দেওয়া হলো, 5 মিনিট না 10 মিনিট টাইম দিলাম, কারণ এটা না হলে তো সামনে আগাইতে পারবো না। এখন কি করলাম, ইফ এবং ইলস নিয়ে কাজ করলাম। হ্যাঁ, তাহলে কি হলো, ইফ যদি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কিন্তু আর ইলসের দরকার হচ্ছে না, মানে সে আর এদিকে আসবে না। তখন সে এইটার ভিতরে ঢুকলে এইটাই শুধু কাজ করবে, ইলসের আর কোনো কাজ নাই, কারণ এই কন্ডিশনের ওপর ডিপেন্ড করতেছে ইলস। যদি সে এই কাজে ব্যর্থ হয় তখন ইলস কাজ করবে, না হলে সে কাজ করবে না। ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম যে ধরো দুইটা কাজ, মানে একটা কাজ দিছে, এখন আমার একটা স্টুডেন্টকে ওই কাজটা দিয়ে দিলাম, তো ও যদি ওই কাজটা করে ফেলে তাহলে কি আর আমার ওটাকে করার দরকার আছে? কিন্তু ও যদি ফেল হয় তখন আমি ওই কাজটা করব। তো ইফটা ওইটার উপরে ডিপেন্ড করতেছে। যদি ইফ কাজ হয়েই যায় তাহলে তো আর আমার ইলসের দরকার নেই, মানে ইলসের ভিতরে আর রিড করবে না, কম্পিউটার কি করবে না, ওটাকে আর পড়বে না। আর যদি হচ্ছে ওটা মিথ্যা হয় তখনই ওটা কি করব আমরা, মানে ওইটাতে যদি আমরা কাজ করতে না পারি, মানে ওই স্টুডেন্টটা যদি ব্যর্থ হয় তখন আমাকে কাজটা করতে হচ্ছে, তখন ইলজে আসতেছে। বুঝতে পারছি? সবাই বুঝছেন? এখন আমরা কি করলাম, যে প্রথমে দেখলাম যে সমান সমান চেক করে দেখলাম, তাই তো? চেক করছি না? তো তাহলে এখানে আমরা বলছিলাম ইকুয়াল মানি, আচ্ছা যদি ইকুয়াল না হয় তখন কোথায় যাচ্ছি, ইলজে যাচ্ছি। তখন আমরা বলতে পারতেছি না যে হচ্ছে দে আর নট ইকুয়াল মানি, তাই না? তো এখন দেখা যাচ্ছে সিয়াম হ্যাভ মোর মানি, তাই না? কিন্তু আলটিমেটলি আমার কিন্তু ওই কন্ডিশন দেওয়া হয় না যে সিয়াম যদি হচ্ছে বেশি হয় তাহলে দিবে। আমি এখন কি করতে যাচ্ছি, যে এটা যদি সমান হয় তাহলে তো এটা প্রিন্ট করলো, আর না হলে কি করতে হবে সেটা এখন আমরা বলি নাই। সেটা এখন অটোমেটিক সিয়াম হ্যাভ মোর মানি দেওয়া আছে, তাই সিয়াম হ্যাভ মোর মানি আসতেছে। বাট আমাদের আরও কাজ আছে। কাজটা কি, এখন আমার ডিফাইন করতে হবে, যেহেতু তারা সমান না তাহলে কেউ বড় কেউ তো ছোট। আমি ক্লিয়ার? তাহলে আমরা এই ইলসের ভিতরে এই ব্লক বরাবর, মানে প্রিন্টের বরাবর আমরা আবার একটা কন্ডিশন দিতে পারি যে ইফ যদি কি হয়, নয়ন বড় হয় কার থেকে, সিয়ামের থেকে, মানে নয়নের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা যদি সিয়ামের থেকে বেশি হয় তাহলে সে প্রিন্ট করবে কি, যে নয়ন হ্যাভ মোর মানি। ঠিক আছে? আচ্ছা, এখন এই ইফের ইলস থাকতে পারে না, তাহলে এই ইলস দিলে তো আর আমাকে নতুন করে চেক করতে হচ্ছে না যে সিয়াম হচ্ছে নয়নের থেকে বড় কিনা। আমার ক্লিয়ার? তাহলে ওই কন্ডিশনটা না দিয়ে আমরা কি করলাম, এই এক কন্ডিশন দিয়ে এটার বিপরীতটাকে বের করে নিলাম। তাহলে ইফের বরাবর হইতে হবে, একটা ডট ডট লাইন দেখতে পাচ্ছেন তো, এটার মাধ্যমে আমরা বুঝে যাচ্ছি যে এটা বরাবরে আছে, এবং এটা শেষ করব এবং একটা ব্লক তৈরি করব। যেহেতু দেখেন এই ইলসের ব্লকে কে আছে, ইফ আছে, এই ইফের ব্লকে আবার প্রিন্ট আছে, তার মানে ব্লক মানে কি মিনিমাম দুইটা স্পেস। ঠিক আছে? তাহলে ইফের ব্লক বানাইছি, আবার ইলসেরও ব্লক বানাইতে হবে। তাহলে এইখানে কি বলবো, যে যদি এটা সত্য হয় তাহলে তো নয়নের মোর মানি, আর যদি না হয় তাহলে তো আমরা অটোমেটিক বুঝে যাচ্ছি যে কার বেশি মানি, সিয়ামের। তার মানে কি এক কন্ডিশন দিয়ে আমরা বুঝে যাচ্ছি কে বেশি কে কম। তাহলে এখন রান করে দেখি এখন কি আলটিমেটলি আউটপুট হয়, সিয়াম হ্যাভ মোর মানি। এখন যদি আমি এখানে কি করি, এখানে যদি আরো কমাই দিই দুটা, বা ইকুয়ালি করলাম, তাহলে কি আসবে, এটা সত্য হবে। তখন কি আর আমার এই ইলসের ভিতরে ঢোকার দরকার আছে?
দরকার নাই, তাহলে আমার এই একটা প্রিন্টই হবে, বুঝতে পারছি। কিন্তু যদি হচ্ছে না হয়, ধরেন এখন নয়ন বড় হয়ে গেল, তার মানে কি এই কন্ডিশন তো মিথ্যা, মিথ্যা হয়ে গেলে কোথায় যাব, ইলজে যাব। ইলজে যাওয়ার পরে সে আবার নতুন করে কন্ডিশন পাইছে যে নয়ন আর সিয়ামের মধ্যে কে বড়। তো যদি নয়ন বড় হয় তাহলে সে এখানে বিউরিকে নয়ন ইজ বড় এটা প্রিন্ট করবে। এখানে নয়ন বড় হয়েছে বলে যে নয়ন প্রিন্ট করতে হবে ব্যাপারটা এমন না, আমাদের এখন খাতিরে আসতেছে তাই দিতেছি। বাট যদি হচ্ছে আপনি চান যে না নয়নের বেশি হলে আমি সিয়ামকে বড় দেখাবো, তাহলে নয়নের জায়গায় সিয়াম বসায় দেন, কোনো সমস্যা নেই। বাট এটা হচ্ছে কন্ডিশন ট্রু হচ্ছে, ট্রু হলে কি হবে এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কি দেখাইতে চান। আমি এখানে উল্টা অন্য কিছুও দেখাতে পারি, ঠিক আছে। তাহলে নয়ন বড় হলো। আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে কি করবে, এই ফের ইলজে চলে যাবে, যে বলবে যে সিয়াম বড়, ঠিক আছে। তাহলে এখন কি দেখাবে এই প্রোগ্রামটা থেকে, তাহলে নয়নের বেশি মানে, তাই না, কারণ নয়নের মানে বেশি, ক্লিয়ার। তাহলে এইটা এই যে কন্ডিশন, এই ইফের ভিতরে ইফ, ইলজের ভিতরে ইফ, এগুলোকে আমরা বলতেছি নেস্টেড কন্ডিশন। নেস্টেড কেন, নেস্টেড মানে হচ্ছে পাখির বাসা, মানে পেঁচানো, একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা, নেস্টেড কন্ডিশন, ঠিক আছে। ইলজের ভিতরে যদি হয় তাহলে আপনি কি নেস্টেড ইলজ বলবেন, তার মানে পুরোটাকে আপনাকে কন্ডিশন বলতে হবে, ঠিক আছে। ইফের ভিতরেও নেস্টেড ইফ হয়, আবার ইলজের ভিতরেও ইফ হয়, বুঝতে পারছি। কিন্তু ইলস কি একা একা হয়, ইলস হইতে গেলে অবশ্যই একটা ইফ থাকতে হবে। এম আই ক্লিয়ার? তাহলে সবাই এটাকে একটু প্র্যাকটিস করেন। এখন দুইটার মধ্যে কম্পারিজন করলাম, হ্যাঁ। এবার আমরা যদি তিনটার মধ্যে করি তাহলে কি হয়। তো ধরেন আরেকজন কে আছে আমাদের, কে আছে, মুরাদ। মুরাদ, মুরাদের দেখা যাচ্ছে সে 400 টাকার মালিক, ঠিক আছে। এখন তিনজনই সমান কিনা এটা আগে চেক করব। তাহলে কিভাবে চেক করব, সমান সমান মুরাদ, এটা কি পসিবল? ধরেন আমরা 4টাই সমান করে দিই, মানে 3টাই সমান করে দিই। তাহলে দে হ্যাভ ইকুয়াল মানি, ঠিক আছে। এখন কথা হইতেছে এইভাবে দিলে তো আসলে জিনিসটা সঠিক হচ্ছে না, কারণ দুইটা অপারেটরের মধ্যে কম্পারিজন হয়, এখানে তো 3টা, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা প্রথম দুইটাকে আগে কম্পারিজন করে ভিতরে আবার কন্ডিশন দিই যে ইফ কি হয়, যে কোনো একজন নয়ন অথবা সিয়াম, কারণ ওরা তো ইকুয়াল, যে কোনো একজনকে নিচে নিয়ে আসলেই হবে। কারণ আমরা সিয়ামকে নিয়ে আসলাম, সিয়াম ইকুয়াল টু যদি কি হয়, আচ্ছা ওখানে ইকুয়াল টু দেওয়াই ছিল, মুরাদ হয়, তখন আমরা বলবো কি দে হ্যাভ ইকুয়াল মানি। ধরেন এই দুটো মিলল বাট মুরাদ মিলল না, তাহলে কি হবে, তাহলে এই ইফের একটা ইলস দরকার, তাহলে এই ইলসের আগে ইলস হবে, কারণ এই ইলসটা হচ্ছে এই বরাবর, আর এই ইফের ইলস কোথায় হবে, এই, তাহলে এখানে ইলসে বলবো কি, কি বলবো, এখন তারা তো সমান না, রাইট। ওকে, একটা বাড়াই দিলাম, তাহলে কি হবে, দে আর নট ইকুয়াল, ঠিক আছে। এখন যদি প্রথমেই বেড়ে যায়, মানে সিয়াম আর নয়নই মিলল না, তাহলে কই যাবে, এখানে যাবে, তাই না। এখানে আসার পরে নয়ন আর সিয়াম কি করলো, কম্পারিজন করবে, দিয়ে দেখতেছে যে নয়নের টাকাই বেশি আছে, কারণ কি সিয়ামের থেকে নয়নের বেশি না, কিন্তু নয়ন যে মুরাদের থেকেও বেশি, এটা কি আমরা চেক করছি, চেক করা লাগবে না। তাহলে আমরা কি করব, এই ইফের ভিতরে যায় আবার আমরা বলবো নাকি ইলসে যায় বলবো, নয়ন সিয়ামের সাথে কম্পারিজনে জিতে গেছে তাই ভিতরে ঢুকুন, কিন্তু এটার ভিতরে তো আবার আমাকে কন্ডিশন দিতে হবে না যে নয়ন কি
কার থেকে? মুরাদের থেকেও বড় কিনা সেটা চেক করতে হবে তো, না হলে তো সে সবার থেকে বড় হলো না, হলো? তাহলে কিছুই আসতেছে না। আচ্ছা, আমারই ঘুম আসতেছে, এটা বুঝাতে যাই। আমি এক কাজ করি, ক্লিয়ার করে ভিতর থেকে করাই, তাহলে বুঝবেন। মানে ওই ইকুয়ালে যে আপনাদের হচ্ছে মানে মাথা ব্যথা করবে। আচ্ছা, সমস্যা নেই, আমি ছোট ছোট করে বুঝাইতেছি। আর নয়নের এন দিলাম, সিয়ামের এস দিলাম, মুরাদের এন দিলাম, ঠিক আছে? ভেরিয়েবল ছোট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব, তিনজনের মধ্যে বড়কে ছোটকে সেটা বের করব, মানে সবচাইতে বড়কে সেটা বের করব, ঠিক আছে? ওকে, তাহলে ইফ এন কি হয়, এস এর থেকে যদি বড় হয়, ইফ এন কি হয়, এম এর থেকেও যদি বড় হয়, তখনই না বলতে পারবো যে প্রিন্ট কার থেকে বড়, এন ইজ গ্রেটেস্ট। গ্রেটেস্ট হবে তিনজনের মধ্যে না, দুজন হলে গ্রেটার। আচ্ছা, এটা কেন করলাম, এন কে এস এর সাথে কম্পারিজন করে জিতলাম, জিতলে ভিতরে ঢুকে আমি এন কে কি করলাম, এম এর সাথে কম্পারিজন করলাম। কারণ দেখা যাচ্ছে এন এস এর থেকে বড় হইতে পারে, কিন্তু এম এর থেকে তো নাও বড় হইতে পারে, আর একটা শূন্য হয়ে যেতে পারে। তখন কি করব আমরা? তখন কিছু আসবে না। তাহলে ধরেন এখন কিছু আসলো, এখন কি এন এম এর থেকে বড়? তাও তো আসতেছে না। তাহলে এখানে কি দিব, একটা ইকুয়াল দিব, ঠিক আছে? তাহলে কি দিব, হয় ইকুয়াল হবে না হয় সমান হবে। এখন দেখবেন এন ইজ গ্রেটেস্ট, কই ওই এখানে তো একটা আসছে, এন ইজ গ্রেটেস্ট। এখন ধরেন এন কি এস এর থেকে বড়, তাহলে ভিতরে ঢুকলো। এখন এন আবার আগে এম এর সাথে কম্পারিজন না করলে কি আমি বলতে পারবো এন সবার থেকে বড়? এই জন্য আমি কি করলাম, কম্পারিজন করলাম। কম্পারিজনে যদি জিতে যায় তাহলে বলবো যে এন ইজ গ্রেটেস্ট, ওকে? কিন্তু ধরেন এটার থেকে বড় হলো এস এর থেকে, বাট এম এর থেকে বড় হলো না, তাহলে কে বড় আলটিমেটলি? সবার থেকে এম বড় হবে না? কারণ এন যেহেতু এস কে হারাই ফেলছে, মানে এস এর থেকে বড় হয়ে গেছে, আবার এন কি হয়েছে, এম এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে কি এম মানে অটোমেটিক্যালি এস কে এস এর থেকে বড়, এটা বোঝা যাচ্ছে না? কারণ এন যেহেতু এস এর থেকে বড় আর এম যেহেতু এন এর থেকে বড়, তার মানে তো আমরা বলতেই পারি যে এস এম এর থেকে বড়। তাহলে তো আর আমাকে আলাদাভাবে এম চেক করার দরকার নাই যে এস এর থেকে বড় কিনা। তাহলে আমরা ডিরেক্টলি এটাতে ইলসের ভিতরে বলে দিতে পারি না যে ইলস প্রিন্ট কে বড়, এম এম ইজ গ্রেটেস্ট। কেন এম ইজ গ্রেটেস্ট বলতেছি এখনও কি বুঝতে পারছেন? যদি এন কি হয়, এস এর থেকে বড় হয় কিন্তু এম এর থেকে যদি ছোট হয়, তাহলে আমরা আলটিমেটলি বলেই দিতে পারি যে এমই বড়। কারণ কি, এন অলরেডি এস এর থেকে বড় কিনা সেটা চেক করা হয়ে গেছে। তাহলে এম কারোর সাথে কি আর চেক করা বাকি আছে? কারণ এন এর থেকে বড় মানে তো সে এস এর থেকেও বড়, বুঝতে পারছি? তাহলে এম এর থেকে যদি এন বড় হয় তাহলে তো নির্দ্বিধায় বলে দিলাম যে এন ইজ গ্রেটেস্ট। কিন্তু যদি এন এম এর থেকে বড় না হয়, এম ইজ গ্রেটেস্ট। এখন এই ফের ইলসে যদি এম ইজ গ্রেটেস্ট না দিই তাহলে তো আমার কোনো অ্যান্সারই আসবে না। আর যেহেতু আমি এই ইফের ভিতরে ঢুকে গেছি, তাহলে এই ইফের ইলসে আমাকে ওখানে নিয়ে যাবে না। আমার কথা হইতেছে যদি এটা সত্য হয়ে যায় তাহলে তো আমি ভিতরে ঢুকেই গেলাম। তাহলে এই লুপ থেকে মানে এই ভিতরের কন্ডিশন থেকে কি আমি এই ইলসে আসতে পারবো? এই ইলস তখনই কাজ করতো যদি মানে মিথ্যা হইতো, এস বড় যদি হইতো, তাহলে না আসতাম। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমি যেহেতু এই ব্লকের ভিতরে এটার ব্লকের ভিতরে ঢুকেই গেছি, এখান থেকে যেহেতু আর বের হইতে পারতেছি না, তাহলে আমাকে তো বড় কোনটা সেটা প্রমাণ করেই বের হইতে হবে। তাহলে আমি এন যদি বড় হয় তাহলে তো বলেই দিচ্ছি এন বড়, কিন্তু যদি না হয় তাহলে কে বাকি থাকলো?
এস আর এন এর থেকে কে বড় সেটা তো চেক করা শেষ, তাহলে এমই বড়, তাহলে আমি বলে দিচ্ছি এম ইজ গ্রেটেস্ট। এখন ধরেন এগুলো বাদ, এখানেই মিথ্যা, মানে এখানেই ধরেন মিথ্যা, এস বড়, বুঝতে পারছি? তো তাহলে আমি কি করব? তাহলে এইটুকুর ভিতরে ঢুকবো? তাহলে কোথায় ঢুকবো? যেহেতু এই মিথ্যা হয়েছে তাহলে ইলসে যেতে হবে। ইলসে যাওয়ার পরে আমি কি ডাইরেক্ট কি বলতে পারবো যে এস ইজ গ্রেটেস্ট? এস ইজ গ্রেটেস্ট বলতে পারবো, কারণ আমার এখানে কে চেক হয়েছে? এন আর এস, যার মধ্যে এন ছোট এস বড়, যার কারণে এখানে আসছে। আসার পরে আমি এস ইজ গ্রেটেস্ট বলতে পারবো না, কারণ এস এখনো এম এর সাথে কম্পেয়ার করা বাকি। তাহলে এইখানে আমার ইলসের ভিতরে আবার কন্ডিশন দিব, ইফ কি হয়, যেহেতু এখন কি কে বড়, এস বড় না, তাহলে ইলসে এসে এস আবার চেক করবে কার সাথে? কে বাকি আছে? এম, কারণ এন এর সাথে চেক করছে এস, বাট এম এর সাথে তো চেক হয় না। তাই আমি বলবো যে এম যদি বড় হয় তখন বলবো কি এস ইজ গ্রেটেস্ট, বুঝতে পারছি? বাট ধরেন এস বড় হয়ে গেছে কিন্তু এম তার থেকেও বড় হয়ে গেছে, এখন কি আমার এটা আসবে? মানে আচ্ছা আগেরটা নিয়ে, এখন এস ইজ গ্রেটেস্ট আসতেছে না, বাট আমি যদি এখন এম এর মান বাড়াই দিই, এস এর থেকেও বড় করে দিই, তাহলে কি এস ইজ গ্রেটেস্ট আসবে? না, এখন কোনো অ্যান্সার আসবে? কোনো অ্যান্সারই আসবে না, কারণ এটার ইলস হয়ে গেছে, মানে এটা মিথ্যা হয়ে গেছে। মিথ্যা হয়ে গেলে তো কি করতে হবে কিছু বলি নাই, তাহলে এই মিথ্যা হলে যে কি করতে হবে সেটা আমাকে তো আগে বলে দিতে হবে। তাহলে আমি ইলসে বলে দিলাম, কি করবে সে? নির্দ্বিধায় এখন কে বড়? এম ইজ গ্রেটেস্ট। এম ইজ গ্রেটেস্ট কেন বললাম? কারণ এম আর কারোর সাথে চেক করার নাই, কারণ এস অলরেডি এন এর থেকে বড় আর এস হচ্ছে এখন এম এর থেকে ছোট, তার মানে এস আর এন দুটাই এম এর থেকে ছোট, আমরা থিওরিটিক্যালি বলে দিতে পারি। সো এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা বলে দিতে পারি যে এম ইজ গ্রেটেস্ট। ক্লিয়ার? এখন এই রান ইয়াটা কোডটা রান করেন। এখন আপনি যেটা ছোট বড় যেমনে খুশি তেমনে করেন, আপনার যে কোনো যেটা গ্রেটেস্ট সেটাই আসবে, ঠিক আছে? কি কন্ডিশন ছিল যে চারটার মধ্যে বড় কোনটা, এবং আমরা শুধু ইফ আর ইলস ইউজ করে করব, তাই তো? এখন ধরেন এগুলো ভ্যালু একটু কমাই দেয়, ঠিক আছে? আরেকজন কে দিয়া যাবে? আর দিলাম, যাও আর এর ভ্যালু কি দিব? 4 দিলাম, ঠিক আছে? 1 2 3 4 দিয়ে দিলাম, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমি নতুন করে কন্ডিশন দিব যে কে কার থেকে বড় হলে কে কি হবে, এই তো? এখন আমি বলতেছি সবচাইতে বড়টা বের করব, তাহলে আমরা প্রথমেই ধরে নেই যে এন সবার চাইতে বড়, ধরে নিলাম যে এন যদি এস এর সাথে কম্পেয়ার করি তাহলে আমরা ধরে নিলাম এন বড়, তাহলে এন বড় হলে ভিতরে আর কার সাথে কম্পেয়ার করা লাগবে? তাহলে আবার আমাকে ইফ কি করবো, এন কার সাথে কম্পেয়ার করবো? এম এর সাথে। তাহলে এম এর সাথে ধরো এটাতেও ট্রু হলো, তারপরে কি করবো? তাহলে আবার আমি কম্পেয়ার করবো যে এন যদি আর এর থেকেও বড় হয় তখনই আমি বলবো কি এন ইজ গ্রেটেস্ট, ঠিক আছে? প্রিন্ট এন ইজ গ্রেটেস্ট, কারণ কি এন বাকিগুলোর থেকে বড় হলেই না আমি বলবো এন ইজ গ্রেটেস্ট। তাহলে এটা ট্রু হলে এটার ভিতরে ঢুকবে, এটা ট্রু হলে এটার ভিতরে ঢুকবে, এটা ট্রু হলে এটার ভিতরে ঢুকবে, বুঝতে পারছি? কারণ প্রত্যেকটা একটা করে ব্লক তৈরি করছে, বুঝতে পারছি? এখন আমরা শেষ থেকে ধরলাম, শেষ একেবারে লাস্টেরটা ধরলাম যে এই দুইটা ট্রু হয়েছে যার কারণে এখানে আসছে, কিন্তু এখানে এসে ফলস হয়ে গেছে, তাহলে এটার ইলস দরকার না? তাহলে এইটার ইলস বরাবর দিব, তাই না? এই ফের তাই অনলাইনে যারা তারা কি বুঝতেছেন? তাহলে ইলসের আবার ব্লক হবে, তাহলে ওখানে লিখবো কি প্রিন্ট পাঁচ ব্র্যাকেট। এখন কে বড় হবে? কারণ এন এম এবং এস এর থেকে বড় হয়ে গেছে, শুধুমাত্র আর এর কাছে এসে ফেল হয়েছে। আর এর কি আর কারোর সাথে কম্পেয়ার করা বাকি ছিল?
কারণ অলরেডি এন কি করছে, এম আর এস এর সাথে জিতেই এখানে আসছে। এখন এন কে যদি কেউ হারায় দেয় তাহলে সেই তো আসলে গ্রেটেস্ট, তাই না? তাহলে আমরা বলেই দিতে পারি হলপ করে যে আর ইজ গ্রেটেস্ট। এ পর্যন্ত কারো কোনো ডাউট? আচ্ছা, তো ধরেন এটুকু কার ভিতরে আছে, এম এর ভিতরে, মানে এন যদি এম এর থেকে বড় হয়, কিন্তু ভাগ্যক্রমে কোনো ভাবে যদি এম এন এর থেকে বড় হয় তাহলে কি করব? মানে এম এন এর থেকে বড় হলো তাহলে কি এটা ফলস হবে না? তাহলে ফলস হলে এটা কোথায় যাব? আমি কোনো কিছু বলে রাখছি, তাহলে আমাকে এই ইফের একটা ইলস বানাইতে হবে। তাহলে এই বরাবর আসতে হবে, আসছি। এবার ইলসে আসলাম, আসার পরে এখন দেখেন আমি যদি এন কি হইতো, ট্রু হইতো, তারপরে আর এর সাথে কম্পেয়ার হইতো, কিন্তু এখানে দুর্ভাগ্যবশত এন কি হয়েছে, এম এর কাছে হারিয়ে গেছে। কিন্তু এম কার সাথে জিতে গেছিল? এস এর সাথে। তাহলে এম কি আর এস এর সাথে মানে লড়াই করার দরকার আছে? এটা তো অলরেডি এন এর কাছে হারছে, তাহলে এনও হারছে, তাহলে কয়জনের সাথে কম্পেয়ার করা শেষ? দুইজন। এখন এম কার সাথে কম্পেয়ার করা বাকি আছে? আর এর সাথে। তাহলে আমি এই ইলসের কাছে এসে আবার বলবো ইফ কি হয়, এম যদি কার থেকে বড় হয়, আর এর থেকে বড় হয়, তাহলে আমরা ধরে নিলাম প্রিন্ট কি করব, আর ইজ গ্রেটেস্ট। আর না, এম ইজ গ্রেটেস্ট। বুঝতে পারছি? এখন ধরেন এখানে এম কি হলো, এন এর সাথে জিতছে, তার মানে এস এর সাথেও জিতা শেষ। এম কি করলো, আর এর সাথে জিতলো, তখন আমি এম ইজ গ্রেটেস্ট বললাম। কিন্তু এতগুলা জিতা আসার পর আর এর কাছে এসে হেরে গেল, তাহলে কি করব? এই ইফের একটা ইলস লাগবে না, যে যদি হারে যায় তাহলে আর ইজ গ্রেটেস্ট। কারণ আর যদি জিতে যায় এম এর সাথে, কারণ এম তাহলে কার সাথে জিতছে, এন এবং এস, তাহলে তার কারোর সাথে কম্পেয়ার বাকি আছে। তাহলে আমরা সুন্দর করে বলে দিতে পারি ইলসে এসে আর ইজ গ্রেটেস্ট। তার মানে কি প্রত্যেকটার অপশন রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমার কি ইফের কাজ শেষ না? আর কেউ বাকি আছে? এখন এটা ভুল হলে, মানে এটা যদি ফলস হয় তখন এটা ফলস হলে এটাতে আসবে। এখন এটা ফলস হলে কই যাবে? প্রথমেই ফলস, কারণ কি এন এস এর থেকে তো বড় না, তাহলে কোথায় যাব? এটার অপশন বানাইতে হবে না? তাহলে এই ইফের ইলসে যায়, একেবারে বরাবর যাইতে হবে, কারণ ইফের তাহলে ইলস। এখন দেখেন এস বড় হইছে এন এর থেকে, বাট বাকিগুলোর সাথে কি এস কম্পেয়ার হইছে? তাহলে আমি এখন ইফ দিব, এখন ইফ দিয়ে কি বলবো, এস যদি কি হয়, বড় হয় এম এর থেকে, এস এম এর থেকে যদি বড় হয়, কারণ এন এর সাথে কম্পেয়ার করা শেষ, কম্পেয়ার করেই সে ইলস এর কাছে আসছে। এখন আমি চেক করব যে এস এম এর থেকে বড় হইতে হবে, আবার এস এর আর এর থেকে বড় হইতে হবে, তাহলে আমি এস কে বড় বলতে পারবো। তাহলে যাই, এম থেকে যদি বড় হয় তাহলে আবার বলবো ইফ এস যদি কি হয়, আর এর থেকেও বড় হয়, তখনই বলবো কি যে এস ইজ গ্রেটেস্ট। বুঝতে পারছি? এখন আমরা ব্যাক করব যে যদি এম এর থেকে বড় হলো কিন্তু আর এর থেকে যদি বড় না হয়, তখন কি করবো? এই ইফের একটা ইলস দিব। যেহেতু সবার লাস্টে আছি, তার মানে কি আর কারোর সাথে কম্পেয়ার করা শেষ দরকার নাই, তাহলে আমরা ডিরেক্ট বলে দিতে পারবো। এই জন্য লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে যাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রিন্ট কি করবো, আর ইজ গ্রেটেস্ট। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন এই ফের ইলস তো শেষ, কিন্তু এখানে যদি সে ভুল করে, মানে না বড় হইতে পারে, তাহলে কি করবো? তাহলে এই ইফের একটা ইলস থাকা লাগবে, তাহলে ওই ইফের একটা ইলসে যাই। এখন দেখেন এম এস এর থেকে বড় মানে কি অটোমেটিক এন এর থেকেও বড়, কিন্তু এম এর সাথে কি আর এর কম্পেয়ার হয়েছে? এম যদি এখানে বড় হয়, এম এর সাথে কি আর এর কোনো কম্পেয়ার হয়েছে? সে তো এস এর থেকে বড়, এস এর থেকে বড় মানে কি অটোমেটিক এন এর থেকেও বড়, কিন্তু এম কি আর এর থেকে বড় কিনা আমরা চেক করছি। তাহলে এই যে আসে আবার আমি ইফ দিয়ে চেক করব
যে এম আসলে বড় কিনা কার থেকে, তাহলে আমরা যদি বড় হয় তাহলে বলে দেব যে ঠিক আছে আর ইজ এম ইজ গ্রেটেস্ট। বুঝতে পারছি? আর যদি কি হয় লাস্টে এসে যদি আর এর থেকে বড় না হইতে পারে তাহলে আর ইজ গ্রেটেস্ট, হি ইজ দি প্লেয়ার, সব জায়গাতে সে জিতে। এখন আপনি আমাকে যে ভ্যালুই দেন সে কি করবে, না আর ইজ গ্রেটেস্ট না, মানে সে গ্রেটেস্ট ভ্যালুটাকে বের করে দিবেই। ধরেন এখন 30 দিলাম, তার মানে এম ইজ গ্রেটেস্ট, তাহলে দেখেন এম ইজ গ্রেটেস্ট সে বের করে দিবেই। আচ্ছা এখন 40 বড়, সে যেভাবেই হোক সে আর ইজ গ্রেটেস্ট বের করে দেবে। এখন ধরেন এজ বড় হয়েছে, সে আর ইজ গ্রেটেস্টই বের করে দেবে। এখন যদি এন দেই তাহলে দেখবেন আর এন ইজ গ্রেটেস্ট। আপনি যে ভ্যালুই দেন সে কি করবে, বড়টা বের করে এনে দিবে। এটাই হচ্ছে প্রোগ্রামের কি, কত লাইনে চাপবে? 26 কত লাইনের করবে, 27 26। আচ্ছা আচ্ছা, আগে এই পার্টের ছবি তুলছে? স্যার এটা ভিডিওতে দিবেন না স্যার? হ্যাঁ ভিডিওতে তো আছে, কি দিলে মাথা নষ্ট হয়ে যাবে।